পুরুলিয়ার রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালে শুরু হলো ক্লোনোস্কোপি চিকিৎসা পদ্ধতি। পেটের সমস্যার জন্য আর কলকাতা বা অন্য রাজ্যে ছুটতে হবে না। পুরুলিয়ার ভূমিপুত্র কলকাতার পিজি হাসপাতালের খ্যাতনামা চিকিৎসক ডক্টর সৌরিন মুখার্জির নেতৃত্বে এই চিকিৎসা শুরু হয়েছে। ডক্টর সৌরিন মুখার্জি, যিনি ডিএম হেপাটোলজিস্ট, এখন থেকে রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালে ক্লোনোস্কোপির মাধ্যমে পেটের সমস্যার চিকিৎসা করবেন। বাইরে এই পদ্ধতিতে চিকিৎসা করতে প্রচুর খরচ হলেও এখানে অনেক কম খরচে এই চিকিৎসা পাওয়া যাবে। এতদিন পুরুলিয়ার এন্ডোস্কোপি পরীক্ষা হতো, কিন্তু এবারই প্রথম রোটারি হাসপাতালে শুরু হলো ক্লোনোস্কোপি পদ্ধতির মাধ্যমে পেটের চিকিৎসা। প্রান্তিক পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে কম খরচে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এবার সাধ্যের মধ্যে ক্লোনোস্কোপি চিকিৎসা শুরু হওয়ায় সাধারণ মানুষের জন্য একটা বড় সুবিধা এনে দিল। পুরুলিয়া জেলার মুকুটে ফের যোগ হলো এক নতুন পালক। বিশেষত পুরুলিয়ার যে মানুষরা পেটের সমস্যা নিয়ে ভুগছেন তাদেরকে আর পুরুলিয়ার বাইরে যেতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, রাঁচি, কলকাতা কোথাও যেতে হবে না, আসতে হবে পুরুলিয়ার রোটারি ক্লাব অ্যান্ড হাসপাতালে। কারণ এই পুরুলিয়া রোটারি ক্লাব অ্যান্ড হাসপাতালে এন্ডোস্কোপির পাশাপাশি এবারে যোগ হয়ে গেল ক্লোনোস্কোপি। আর এই ক্লোনোস্কোপি রীতিমতো এই পুরুলিয়া রোটারি ক্লাব অ্যান্ড হাসপাতালের তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে একদিন করে কিন্তু পুরুলিয়া মানুষের জন্য কিন্তু করা হচ্ছে। আর প্রচুর মানুষ কিন্তু সুবিধা পাবে এই ক্লোনোস্কোপির মাধ্যমে। এখন দেখার বিষয় পুরুলিয়ার মানুষের কাছে এটা কতটা গ্রহণযোগ্য বা কতটা উপকারযোগ্য হচ্ছে। ডক্টর সৌরিন মুখার্জি বলেন, এই ধরনের চিকিৎসা পদ্ধতি পুরুলিয়ায় প্রথম হচ্ছে এই রোটারি ক্লাব হাসপাতালে। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পুরুলিয়ার মানুষরা তাদের সাধ্যের মধ্যে খরচে দুরূহ রোগ থেকে সুরাহা পাবেন। পুরুলিয়ার মানুষদের জন্য এটি একটি বড় উপহার। রোটারি ক্লাব মাল্টি স্পেশালিটি হাসপাতালের এই উদ্যোগ স্বাস্থ্যক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করলো। কম খরচে উচ্চমানের চিকিৎসা পাওয়ার এই সুযোগ সাধারণ মানুষের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। রোটারি ক্লাব হাসপাতালের এই পদক্ষেপ প্রমাণ করে, যদি ইচ্ছে থাকে এবং সঠিক নেতৃত্ব থাকে তবে ছোট শহরেও বড় পরিবর্তন আনা সম্ভব। পুরুলিয়ার মানুষ এখন থেকে উন্নত চিকিৎসা সুবিধা নিজের জেলাতেই পাবে, যা তাদের জীবনে নতুন আশার আলো এনে দেবে। বলছি যে পুরুলিয়াতে এর আগে তো এন্ডোস্কোপি হলো, ক্লোনোস্কোপি হতো না। রোটারি ক্লাবে এই ধরনের এরা প্রথম মনে হয়, কি বলবেন? এটুকুই বলতে পারি যে একটা সাধ্যের মধ্যে কোলোনোস্কোপির মতন প্রসিডিওর, যেটাতে যথেষ্ট স্কিলও লাগে এবং ব্যথাও লাগে পেশেন্টের, সেই জিনিসগুলোকে কনসিডার করে আমরা চেষ্টা করি পেশেন্টের ব্যথা যাতে কম হয় তার জন্য অ্যানাস্থেসিয়া এবং ক্রিটিক্যাল কেয়ারের একটা সুপারভিশনের সাথে একটা সাধ্যের মধ্যে কোলোনোস্কোপি করার এখানে। এবং সেটা পুরুলিয়াতেই হচ্ছে, রেগুলার বেসিসে হচ্ছে, উইকেন্ডে মোস্টলি হচ্ছে। তো যদি কারুর কোলোনোস্কোপির জন্য প্রয়োজন হয় তাহলে তারা পুরুলিয়াতে রোটারি ক্লাবকে এখন, রোটারি নার্সিংহোমকে এখন প্রেফার করতে পারে। এখানে আমরা কোলোনোস্কোপির জন্য রেডি আছি। আমরা দেখেছি যে এখন তো গ্যাস্ট্রো এই যে ক্লোনোস্কোপি দরকার কখন পড়ে এবং সাধারণত এখন এই ধরনের সমস্যা কি বলবেন? বেশিরভাগ ক্ষেত্রে পায়খানার সাথে যাদের রক্ত আসছে, যাদের আলসারের সমস্যা আছে বলে মনে হয়, যাদের মাঝে মাঝেই উইকনেস হচ্ছে বা ওয়েট লস হয়ে যাচ্ছে, বয়স্ক পেশেন্টদের মধ্যে, যাদের মধ্যে আপনি চিন্তা করছেন যে হ্যাঁ এই পেশেন্টের ক্যান্সার, ম্যালিগনেন্সির কিছু সম্ভাবনা থাকতে পারে, আমরা চেষ্টা করি সেই রকম পেশেন্টদেরকেই কেবলমাত্র কোলোনোস্কোপির জন্য অ্যাডভাইস করতে। এর আগে তো এন্ডোস্কোপি হতো, শুধুমাত্র ক্লোনোস্কোপি হতো না। এই ধরনের সমস্ত কি প্রক্রিয়া এখানে সবকিছু রেডি হয়ে আছে? কোলোনোস্কোপির মেশিন এখানে ছিল, ডাক্তার ছিল না, এখন সেই শূন্যস্থান পূরণ করা হচ্ছে। এবং আমাদের আগের থেকে এখানে অ্যানাস্থেসিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ারের ব্যাকআপ ছিল, সুতরাং মানে জাস্ট ওই সবগুলোকে একসাথে জুড়ে একটা কর্মকাণ্ড আয়োজন করা থাকে। ডক্টর সৌরিন মুখার্জি, আমি পিজি হাসপাতালে হেপাটোলজি বিভাগে কর্মরত। জেলার মুকুটে তো একটা নতুন পলক, মানে আমাদের তো স্বাস্থ্য ব্যবস্থা জেলা পুরুলিয়াতে অবস্থা খুব একটা ভালো নেই। সেখান থেকে যেভাবে দেখছি রোটারি ক্লাবকে একের পর এক বলা যেতে পারে পালক বলা যেতে পারে যে একেবারে এক সুবিধা দিচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে
ক্লোনোস্কোপি, এন্ডোস্কোপি তো হতো, ক্লোনোস্কোপিও এবার থেকে শুরু হলো, কি বলবেন? না সে আমরা ক্লোনোস্কোপিটার জন্য পুরুলিয়ার অনেক অনেক পেশেন্টকে বাইরে যেতে হতো এবং সেটা ব্যয় সাপেক্ষ ছিল। তো আমরা ঘটনাচক্রে ডাক্তার সরেন মুখার্জি পেয়েছি, উনি পুরুলিয়ারই ছেলে। ওনাকে আমরা রিকোয়েস্ট করি, উনি রাজি হয়ে যান। SSKM উনি আছেন, উনি এখন পুরুলিয়াতে ক্লোনোস্কোপিগুলো করছেন। হ্যাঁ, এই যে ক্লোনোস্কোপি, আমরা দেখলাম যে এন্ডোস্কোপির একটা ব্যয়বহুল খরচ, এক্ষেত্রে যারা বাইরে যেত তাদের খরচ সেখানে পুরুলিয়াতে যদি করায় সেটা কি খরচ বেশি লাগবে নাকি কম লাগবে? পুরুলিয়াতে আমরা দেখুন, আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি বাইরে 10,000 টাকা নিয়েছি, এটা হয় না। আমরা জাস্ট এটা 6,500 রুপিস চার্জ রেখেছি। সেটা আমাদের মনে হয়েছে, রোটারিয়ানরা মনে করেছে এটা এটা ইজ চিপ। তো সে ডাক্তারও সেটা কোঅপারেট করেছেন বলেই আমাদের এটা সম্ভব হয়েছে। উনি নিজের ফিজ একটা আছে, সেটা উনিও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং রোটারির তো মানসিকতা আছেই যে আমরা একটু মানে লো কস্টে করব। দুটো মিলে গেছে বলেই সম্ভব হয়েছে। অর্থাৎ কম খরচে জেলা পুরুলিয়াতে এই চিকিৎসা পাচ্ছে। আপনার নাম? আমরা রবিলোচন দাস। আপনি? আমি এখানে মেডিকেল কোঅর্ডিনেটর। রোটারি ক্লাব মানেই সেবা, আর রীতিমতো দিনের পর দিন ধরে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এই রোটারি ক্লাব পুরুলিয়ার মানুষের জন্য যেভাবে সেবা করছে, সেভাবে আশা করা যায় ভবিষ্যতে আরও নতুনত্ব এবং চিকিৎসাগত দিক থেকে পুরুলিয়া উন্নয়ন হবে বা পুরুলিয়ার উন্নতি ঘটবে। এবং এই রোটারি ক্লাবের জন্য আমাদের বেঙ্গল ভয়েস 24x7 এবং বাংলার কণ্ঠ পেজের তরফ থেকে শুভেচ্ছা রইল, যাতে ভবিষ্যতে এই পুরুলিয়ার মানুষের জন্য আরও উন্নয়ন ঘটাতে পারে এবং চিকিৎসা ক্ষেত্রে নাম অর্জন করতে পারে। পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24x7।